আচ্ছা, তাহলে আমরা এখন যে টপিকসটা দেখব সেটা হচ্ছে টেক্সট টু কলাম। কি দেখব আমরা? টেক্সট টু কলামটা দেখব। তো টেক্সট টু কলাম মানে টেক্সট মানে তো লেখা, মানে লেখাগুলা কলামে নিয়ে যাওয়া। লেখাগুলা কোথায় নিয়ে যাওয়া? কলামে নিয়ে যাওয়া। আচ্ছা, আমরা এর আগে একটা সূত্র শিখেছিলাম কনকাটিনেট, মনে আছে কিনা আপনাদের? দুই কলামের তথ্য এক কলামে আনা যায়। দুই কলামের তথ্য কি করা যায়? এক কলামে আনা যায়। আর এই অপশনটার দ্বারা এক কলামের তথ্য দুই কলামে নিয়ে যাওয়া যায়। এক কলামে আছে, ওটাকে ভাগ করে দুই কলামে নিয়ে যাবেন। এটা হলো এই যে টেক্সট টু কলামের মাধ্যমে এটা করা যায়। তো এটার কাজটা কি বা এটাতে কিভাবে করবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, তো সেখানে আমি যে জিনিসটা করে দেখাবো সেটা হলো, আপনারা এক কাজ করেন, এইখানে প্রথম সেলটাতে ধরেন নেমই লিখলেন, এনএমই নেম। তো এখানে আমি যদি লিখি যে এখানে লিখলাম যে কামাল, KML কামাল, কামাল, এখানে লিখলাম হচ্ছে যে মণ্ডল, MONDOL মণ্ডল। দুইটা নাম আমি এখানে মানে একটা নামের দুইটা অংশ, ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম। এখানে ধরো NAZMUL নাজমুল, HAQUB হক, নাজমুল হক একটা থাকলো। তারপরে এখানে লিখলাম IMRAN ইমরান হোসেন, হোসেন থাকলো। তারপরে আমার নামটা যদি লিখি AMIMUL আমিমুল, EHSN, মানে দুইটা করে অংশ থাকবে, এরকম কিছু নাম লিখলাম। থাকতে পারে এরকম অনেকগুলা, থাকতে পারে শত শত নাম থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এখন এইখানে আমি কি করব, এইখানে দিব হচ্ছে ফার্স্ট নেম, আর এখানে দিব হলো সেকেন্ড নেম। আচ্ছা, ফার্স্ট নেম না, ওইখানে তো একটা নাম থাকবে, এইখানে আমরা লাস্ট নেম দিই, লাস্ট নেম, এটা খালি লাস্ট নেম থাকলো। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো, অনেক সময় এক্সেল শিটে এরকম তথ্যগুলো একটা কলামে থাকে, সেই কলামের তথ্যগুলোকে ভাগ করে দুই কলামে নিয়ে যেতে হয়, মানে ভাগ করে আলাদা আলাদা করতে হয়। তো এই আলাদা আলাদাটা আমরা কিভাবে করব বা আলাদা আলাদা কিভাবে করা যাবে সেটাই আমরা দেখব, যে এই তথ্যটাকে আলাদা করা যাবে কিভাবে। এটা করা যাবে এই যে কনভার্ট টেক্সট টু কলামের মাধ্যমে, বা টেক্সট টু কলাম যে অপশনটা আছে এটার মাধ্যমে করা যাবে। তো কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাবো। সবার কি লেখা শেষ হয়েছে? আচ্ছা, তো এখন আমরা এইখানকার এই নামগুলো সিলেক্ট করলাম, ধরেন এখান থেকে নামগুলো সিলেক্ট করলাম, বা নামগুলো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। নিয়েছেন কিনা? সিলেক্ট করে নেওয়ার পর আমি চলে গেলাম এই যে টেক্সট টু কলামে চলে গেলাম। গিয়েছেন কিনা? যাওয়ার পরে এইখানে কিন্তু নামগুলা দেখাচ্ছে, এরকম হতে পারে কিন্তু 50, 60, 100, 150, 200 নাম। আমরা কিন্তু একটা দুইটার জন্য না, এটা বেশি অপশনের জন্য। একটা হলে তো আমি হাত দিয়ে লিখে আলাদা করতে পারবো বা কাট করে আলাদা করতে পারবো। তো সিলেক্ট করার পরে এরকম আসবে, এরকম আসার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে কিছু ঘটনা আছে, সেটা হলো, ঘটনাটা হলো এই যে স্পেস থেকে আলাদা করবেন, নাকি কমেন্ট থেকে আলাদা করবেন, নাকি সেকশন থেকে আলাদা করবেন, নাকি আদার্স, আপনি কোনো কিছু বলে দিবেন সেখান থেকে। অনেক সময় কিন্তু এই নামগুলোর মাঝে @ থাকে, হাইপেন থাকে, স্ল্যাশ থাকে, চিহ্ন থাকে, এরকম বিভিন্ন থাকে। তো যেইটা থেকে আলাদা করবেন সেই জিনিসটা এখানে দিতে হবে। তো আমাদের দিতে হবে না, কারণ আমাদের কোনো চিহ্ন নেই, আমাদের তো স্পেস আছে। তা আমরা খালি এই যে স্পেসে ক্লিক করব। কিসে ক্লিক করব? আমরা স্পেসে ক্লিক করব। স্পেসে ক্লিক করার পরে দেখেন তো স্পেস থেকে টুকু আলাদা হয়ে গেছে কিনা। এইবার নেক্সট করেন, নেক্সট করার পরে আবার ফিনিশ করে দেন, করে দিলে ওই কলামের তথ্যগুলো কিন্তু এইখানে আলাদা হয়ে যাবে। নেক্সট করে ফিনিশ করে দিলে আলাদা হয়ে যাবে। গেছে কিনা? আপনাদের এটা করতে হবে না, এটা আমি দেখাই। দেখেন, এই স্পেসটা না থেকে এখানে যদি @ থাকতো, এখানে যদি @ থাকতো, এখানে যদি @ থাকতো, কখনো কখনো ইমেল অ্যাড্রেসে থাকে না, ইমেল অ্যাড্রেসে এরকম থাকে না। তো ধরেন ওই লোকের ইমেল অ্যাড্রেস আছে, আপনাকে নামটা আলাদা করে বের করতে হবে। তাহলে এই @ থেকে বাকিটুকুকে আলাদা করবো আমি, বুঝতে পারছেন? এখন আমি এটাকে যদি সিলেক্ট করি, এই জায়গাটাকে যদি আমি সিলেক্ট করি, এই জায়গাটাকে যদি আমি সিলেক্ট করি, করার পর যদি আমি এই যে কনভার্ট টু কলাম বা টেক্সটে চলে যাই, যাওয়ার পর যদি আমি এই যে নেক্সট করি, নেক্সট করার পর স্পেস
স্পেস না, আমি আদার্সের এখানে @ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? @ দেখো তো @ থেকে আলাদা হয়ে গেছে কি না? এই যে আমি যদি এখন নেক্সট করি, করার পর যদি ফিনিশ করি, তাহলে @ থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে বুঝছো কি আমরা স্পেস দিয়েছি কেন সেটা আমি বলি, যে আমরা স্পেস দিয়েছি কেন, মানে স্পেসে ক্লিক করেছি কেন, আমরা এখানে গিয়ে এই নেক্সট করার পর স্পেসে কেন ক্লিক করছি, কারণ স্পেস থেকে আমি আলাদা করতে চাই। দেখেন একটা @ আছে, আমি যদি স্পেস থেকে আলাদা করতে চাই আমার কিন্তু স্পেস থেকে আলাদা হবে। দেখেন একটা লেখা কিন্তু হবে না, এটা হবে না, কারণ এখানে কোনো স্পেসই নাই, ও আলাদা হতেই পারবে না। ওকে করতে গেলে @ দিতে হবে। বুঝতে পারছো কি? তাহলে আমরা খালি একটু মনে রাখি যে এই যে এই টেক্সট টু কলাম, এটার কাজ হলো এক কলামের তথ্যকে 2 কলামে নিয়ে যাওয়া। এক কলামের তথ্যকে কয় কলামে নিয়ে যাওয়া? 2 কলামে নিয়ে যাওয়া। তাহলে 2 কলামের তথ্য এক কলামে নিয়ে আসার জন্য একটা সূত্র আছে, কনকাটিনেট, আমরা দেখব। আর এক কলামের তথ্যকে 2 কলামে নিয়ে যেতে গেলে এই যে কনভার্ট টু, মানে টেক্সট টু কলাম, টেক্সট টু কলাম, এটা আমরা দেখব বা এটা আমরা দেখলাম, এটা একটা অপশন। এবার আসেন আমি যদি বলি যে এখানে একই নাম 2 বার দিব, যেমন একটা এমডি কামাল মণ্ডল দিছি, আবার একটা কামাল মণ্ডল দিব, আবার একটা নাজমুল দিব, আবার একটা ইমরান দিলাম, এগুলো ডবল দিলাম। তো আমাকে এরকম এক্সেল একটা শিট দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে এইখানে কিছু তথ্য রিপিট হয়ে গেছে আমাদের ডাটা এন্ট্রি করার সময়। আপনি কি করেন, যেগুলো ডবল হয়ে গেছে বা ডবল হয়ে আছে ওগুলোকে বাতিল করেন, শুধু ইউনিকগুলাকে রাখেন। মানে যেটা 2 বার হয়েছে ওখানে বাদ দেন, করিম 2 বার হয়েছে করিমকে বাদ দেন, রহিম 2 বার হয়েছে একটা রহিমকে বাদ দেন। আমরা ডুপ্লিকেটটা কিভাবে রিমুভ করব? ডুপ্লিকেট কিভাবে রিমুভ করা যাবে? খুবই সহজ। আমরা ডুপ্লিকেট কিভাবে রিমুভ করব দেখেন। সবার কি লেখা শেষ? তো আমরা এই তথ্যগুলোকে সিলেক্ট করব। তথ্যগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পর ওইখানে আমরা চলে যাব যে রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন আছে কি না? এই যে রিমুভ ডুপ্লিকেট আছে তো না? এই রিমুভ ডুপ্লিকেটে যাব, রিমুভ ডুপ্লিকেটে চলে যাব। যাওয়ার পর এই যে এই এক্সপান্ড দিস সিলেকশন, এই সিলেকশনের অংশটুকুই তো করতে চাই নাকি? এইবার এই যে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলে ওকে করে দিলে দেখবেন যেগুলো ডবল নাম ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এটার মাধ্যমে আমরা ডুপ্লিকেট ডাটাগুলোকে রিমুভ করতে পারবো। এটা হলো রিমুভ ডুপ্লিকেট, মনে থাকবে তো? আচ্ছা, এটা হলো রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা, লিখছি যখন তখন এই দুটাও একটু দেখায় আপনাদের, যেহেতু অনেকেরই মনে হয় একটু ভুলে গেছে তাদের জন্য একটু দেখায়। তো রিমুভ ডুপ্লিকেট তো বোঝা গেছে না? এবার আসেন তাহলে এইটা দেখায়। এই যে নামগুলো সিলেক্ট করেন, নামগুলো সিলেক্ট করার পরে আপনি দেখেন আপনার KNE এগুলো আছে তাই না? আমি এর নামটা প্রথমে নিতে চাই, তারপরে সিরিয়াল, তাহলে আমি এই যে A to Z এটাতে ক্লিক করব। করার পরে এই যে এক্সপান্ড দিস সিলেকশন দিয়ে এই যে শর্ট দিলে কি হবে দেখো, আমার এই যে আমার নামটা কিন্তু প্রথমে চলে গেছে, দেখতে পাচ্ছ কি? তো আমরা এই যে এখানে দেখেন একটু যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে এই যে সিলেক্ট করে তারপরে এই A to Z এর এখানে ক্লিক করে এক্সপান্ড দিস সিলেকশন যদি দেই, তাহলে এইখানে কিন্তু আমার এই নেমটা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। নেমটা কি হচ্ছে? ভেতরে ঢুকে, তা কিন্তু যাওয়া যাবে না, ওটা তো হেডিং আলাদাই থাকবে তাই না? হেডিং কিন্তু আলাদা থাকবে। তো আমি ওটা সিলেক্ট করিনি, তাও কিন্তু আমার গেছে। তোমাদেরও গেছে নাকি? আচ্ছা, তাহলে এই যে এই পাশের কলামের লেখাটা ডিলিট করে দাও, তাহলেই মনে হয় এরকম আর হবে না। তো এখানে গিয়ে এই যে আমি A to Z এ যদি ক্লিক করি, এই যে এখন ঠিক হচ্ছে। পাশের কলামটার জন্য একটু ঝামেলা করতেছিল, কন্টিনিউয়াস উইথ কারেন্ট সিলেকশনে ক্লিক করা লাগতো। আমি এক্সপান্ড সিলেকশনে ক্লিক করছি তো সবগুলা হচ্ছে, ওই জন্য এই যে দেখেন এখানে যখন এই নামটা ছিল তখনও হতো, এই যে আমাকে খালি এইখানে ক্লিক করা লাগতো, এই যে কন্টিনিউয়াস উইথ কারেন্ট সিলেকশন এটাতে ক্লিক করা লাগবে। আমি ভুল করে এইটাতে সিলেক্ট করছি, এইখানে এই যে এখানে কিন্তু সিলেকশন এইখানে ক্লিক করেছি, এই যে কন্টিনিউয়াস উইথ কারেন্ট সিলেকশন দেওয়া লাগতো, এইটা দিলে এই যে শুধু এইটুকু হয়ে যাবে। বোঝা গেছে কি? আর এই যে এইটা একটু দেখেন, এই যে ফিল্টারটা একটু দেখেন, এখানেই দেখাচ্ছি, শর্টকাটে দেখাচ্ছি। এই যে ক্লিক করলাম, করার পর এই যে এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে সিলেকশনে গিয়ে আমি যদি এখানে লিখি যে KML কামাল MONDOL মণ্ডল, তো এই কামাল মণ্ডল লিখে যদি ওকে করি, এই যে কামাল মণ্ডলের তথ্যটা আমাকে সার্চ করে দিছে। এটা তো জানেনই আপনারা।
তো এটা আমি আর গেলাম না, এগুলোতে আমি আর গেলাম না, এটা জানা জিনিস। আমাদের মূল ইম্পর্টেন্টটা হলো ডাটা ভ্যালিডেশন। কি নাম এটা? ডাটা ভ্যালিডেশন। এগুলো সব ডিলিট করে দেন। এটা ভালো করে দেখেন, এইটা 100% লাগবে। হ্যাঁ, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের মূল ফোকাসই হবে ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন বলতে ভ্যালিড মানে হচ্ছে বলা যায় সঠিক, ভ্যালিড মানে ইনভ্যালিড মানে সঠিক না। যেমন তুমি যদি তোমার বিকাশে যদি 10 টাকা থাকে, মানে ধরো তোমার বিকাশে 10 টাকা আছে, তো তুমি কাউকে 5 টাকা পাঠাতে যাচ্ছ, মানে সরি 15 টাকা পাঠাতে যাচ্ছ, তাহলে তুমি যখন অ্যামাউন্ট দিবা বললো যে ইনভ্যালিড অ্যামাউন্ট, তাই না? ইনসাফিসিয়েন্ট দেখায়, ইনভ্যালিডও দেখাতে পারতো। তো এরকম কোনো একটা জায়গায় কোনো ডাটা দিলে দেখা যায় যে ইনভ্যালিড দেখাচ্ছে, এর মানে ওটা হবে না ওখানে, যেটা শুধু ভ্যালিড সেটাই হবে। তো এইখানে আমি যেটা বোঝাই স্টুডেন্টদেরকে ডাটা ভ্যালিডেশনের কাজ কি সেটা যদি বোঝাই, তাহলে আমি বোঝাই এরকম যে আমরা এক্সেলের কোনো সেলে কি টাইপের ডাটা দিব ওইটা আমরা শর্ত নির্ধারণ করে দিতে পারি। অর্থাৎ ডাটা ভ্যালিডেশন কথাটার অর্থ হলো শর্ত সাপেক্ষে ডাটা এন্ট্রি দেওয়া, শর্ত সাপেক্ষে ডাটা এন্ট্রি দেওয়া। যেমন আমার এই সেলে কোনো রকম শর্ত নাই, এই সেলে কোনো রকম শর্ত নাই, বা এই সেলে কোনো রকম শর্ত নাই, আমি যদি 1 লিখি তাও লেখা যাবে, আমি যদি 100 লিখি তাও লেখা যাবে, আমি যদি 1000 লিখি তাও লেখা যাবে, আমি যদি 10,000 লিখি তাও লেখা যাবে, আমি যদি 1 লাখ লিখি তাও লেখা যাবে। বুঝতে পারছো কি? সবগুলাই লেখা যাবে। কিন্তু আমি যদি ডাটা ভ্যালিডেশনে কাজ করার পর বলে দেই যে এই সেলটাতে 100-র বেশি লেখা যাবে না, তখন আর 100-র বেশি কিছুই লিখতে পারবে না তুমি, 100-র নিচে ছাড়া উপরে লিখতে পারবে না। তাহলে কি হলো? শর্ত সাপেক্ষে ডাটা এন্ট্রি করা বা এন্ট্রির পারমিশন দেওয়া, এটাই হলো ডাটা ভ্যালিডেশন। তো এটারই আমি কিছু অপশন আপনাদের দেখাবো। প্রথমে যদি দেখাই এরকম যে ধরেন আমরা একটা ডাটাবেজে আসি, সেখানে মার্ক নামে একটা ডাটা কলাম আছে। তো আসেন অন্যগুলা লিখলাম না, শুধু মার্ক লিখলাম। মার্ক নামে একটা কলাম আছে। এখন আমাকে এই যে ডাটাবেসটা দেওয়া হয়েছে, হয়তো এগুলোতে হয়তো সিরিয়াল নাম্বার লেখা আছে, সিরিয়াল নং, এখানে নেম, এখানে রোল, এখানে সাবজেক্ট এরকম লেখা আছে। এইখানে এগুলো সব লেখা আছে, সিরিয়াল নাম্বারও দেওয়া আছে, 1 2 3 4 5 সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নামও এরকম দেওয়া আছে। ধরো ABCD দিলাম, ABCD E এরকম নাম দেওয়া আছে। রোল দেওয়া আছে হচ্ছে 101 102 103 104 105। সাবজেক্ট একটাই দিলাম, কম্পিউটার, COM কম্পিউটার, এটাই ফিল করলাম। ধরো কম্পিউটারও দেওয়া আছে। এরকম তথ্যগুলো দেওয়াই আছে, শুধু মার্ক নাই। কত থেকে কত লেখা যাবে? 1 থেকে 50 পর্যন্ত লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। তা আমি যদি এখন 51 লিখি, লেখা তো যাচ্ছে। আমি যদি 60 লিখি বা 90 লিখি, লেখা যাচ্ছে না? যাচ্ছে। কারণ কি লেখা যাচ্ছে? শর্ত করাই নাই। শর্ত কি নাই? করা নাই। কিভাবে করতে হয় শর্তটা? এই শর্তটা করে দিতে হবে ডাটা ভ্যালিডেশন দিয়ে। কি দিয়ে করতে হবে? তাহলে যেটুকু জায়গায় কাজ করবেন সেই অংশটুকু সিলেক্ট করবেন। এটা যদি বেশি জায়গা হয় তাহলে বেশি করে সিলেক্ট করবেন, ঠিক আছে? মনে রাখবেন যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গায় শুধু কাজটি হবে, সেই সেলগুলোতেই হবে। তো প্রথমে আমি আপনাদের বলবো যে সিলেক্ট করবেন, করার পর এই যে ডাটা ভ্যালিডেশন লেখাতে ক্লিক করা দরকার নেই, সরাসরি চিহ্নতে ক্লিক করেন, সরাসরি অপশনটা আসবে ডাটা ভ্যালিডেশন। আর কেউ যদি ড্রপ ডাউনে ক্লিক করতো তাহলে তাকে আলাদা করে আবার ডাটা ভ্যালিডেশনে যাওয়া লাগতো। তো যাই হোক, আমি চিহ্নটাতে ক্লিক করলাম, আমার ডাটা ভ্যালিডেশন চলে আসছে। আসার পরে এখানে 3টা জিনিস দেখতে পাবে, একটা সেটিং, একটা ইনপুট মেসেজ, একটা এরর অ্যালার্ট। আমরা আসি হলো সেটিংয়ে, এটা আগে ভালো করে বুঝতে হবে। সেটিংয়ে আসি। সেটিংয়ে আসার পর এখানে অ্যালাউ নামে একটা অপশন রয়েছে। কি নামে রয়েছে? অ্যালাউ মানে অনুমতি দেওয়া। কি লেখা আছে নিচে? এনি ভ্যালু, মানে যে কোনো ভ্যালুর জন্য অনুমতি দেওয়া আছে, তুমি যা ইচ্ছা করতে পারো, এই জন্য যা ইচ্ছা তাই লেখা যাচ্ছে। কিন্তু তুমি যখন একটা ফিক্সড ভ্যালু নির্ধারণ করে দিবে তখন আর এনি ভ্যালু থাকা যাবে না। তুমি এইখান থেকে ক্লিক করে এটা করে দিবা হোল নাম্বার, মানে তুমি কয়েকটা নাম্বার করে দিবা, ওই নাম্বারগুলোই শুধু লেখা যাবে। তো তুমি এখানে হোল নাম্বার দিবা, তাহলে এনি ভ্যালুর জায়গায় কি দিবা?
হোল নাম্বার দিবা। এইবার আসো, এইটারই আবার শর্তগুলো তোমাদের জানা আছে, তোমরা আগে দেখছিলা। এই যে নিচে দেখো ডাটা নামে একটা অপশন বিটুইন লেখা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখো তোমার জানা জিনিসগুলা। আচ্ছা, বিটুইন মানে কি? মাঝের গুলা। আচ্ছা, নোট বিটুইন মানে মাঝের গুলা বাদ দিয়ে দুই পাশের দুইগুলা, তাই না? আচ্ছা, আর ইকুয়াল টু মানে সমানটা, আর নট ইকুয়াল মানে সমানটা ছাড়া। আচ্ছা, আর গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট, এটা তো আমরা জানি। আর গ্রেটার দেন আর ইকুয়াল মানে বড় এবং সমান, লেস দেন আর ইকুয়াল মানে ছোট এবং মানে ছোট এবং সমান। আচ্ছা, কিন্তু আমরা কি চাইছি 1 থেকে 50, তাহলে আমরা এখান থেকে কোন সূত্রটা সিলেক্ট করব বলেন? এত থেকে এত, তাহলে বিটুইন সিলেক্ট করব। কি সিলেক্ট করব? যদি বলতাম 50-এর নিচে তাহলে লেস দ্যান সিলেক্ট করলাম, যদি বলতাম 50-এর উপরে তাহলে গ্রেটার দ্যান সিলেক্ট করতাম, যদি বলতাম শুধু 50 তাহলে ইকুয়াল সিলেক্ট করতাম, যদি বলতাম 50 না পৃথিবীর বাকি সব তাহলে নট ইকুয়াল সিলেক্ট করতাম, যদি বলতাম নট বিটুইন মানে 1 থেকে মানে ধরো 30 থেকে 50, তাহলে 30 থেকে 50 বাদ দিয়ে 50-এর উপরে আর 30-এর নিচে, ওটা হলো নট বিটুইন। এগুলো বোঝেন তো নাকি? এগুলো না বুঝলে কিন্তু বোঝা যাবে না। তো আপাতত আসেন, এইটা তো বোঝেন, বিটুইন তো বোঝেন। আমি কত বলেছি? 1 থেকে 50, তাহলে আমি অবশ্যই বিটুইন দিব। এখন অনেকেই বলতে পারে স্যার লেস দেন দিলে হবে না। হবে, লেস দেন দিলে হবে, তোমার জিরোও চলে যাবে ওখানে। কি হয়ে চলে যাবে? জিরো হবে, কারণ 50-এর নিচে তো জিরো পড়ে। আমি কিন্তু জিরো নিচ্ছি না, আমি নিচ্ছি 1 থেকে 50। এই জন্য আমি অবশ্যই বিটুইন নিব। কি নিব আমি? বিটুইন। আমি বিটুইন নেওয়ার পর মিনিমামের ঘরে দিব 1 আর ম্যাক্সিমামের ঘরে দিব হচ্ছে 50। ম্যাক্সিমামের ঘরে দিব হচ্ছে 50 দিয়েছি। আর আপাতত কিছুই করার দরকার নাই, দেওয়ার পরে ওকে করে দিবেন। দেওয়ার পরে কি করে দিবেন? ওকে। এখন আপনি এই সেলগুলোর ভেতরে অন্য কোনো সংখ্যা লিখতে পারবেন না 1 থেকে 50 সারা। আচ্ছা দেখেন তো লেখা যায় কিনা, ক্লিক করেন একটাতে করে, একটু আপনি 50-এর একটা বড় দেন। স্যার একটা বড় দিছি, বেশি দিইনি। 51 লেখা হয়েছে কিন্তু ইন্টার দিয়ে দেখেন নিচ্ছে না, ইন্টার দিয়ে দেখেন নিচ্ছে না, কিন্তু এর মানে 51 সে নিবে না। কিন্তু আপনি কি করেন, ওখানে 40 দেন, ঠিকই নিবে, 30 দেন নিবে, 50ও দেন নিবে, 1 দেন নিবে, 0 দিলে নিবে না। হ্যাঁ, 0 দিলে নিবে না, কারণ আপনি তো জিরোকে বাদই দিয়েছেন ওইখানে। তো এই যে আপনি এত থেকে এতর ব্যাপারটা ক্লিয়ার হলেন তো? আচ্ছা, তাহলে এইভাবে একটা এক্সেলের কোনো কাজ করার সময় যদি একটা নির্দিষ্ট সেলে এন্ট্রি ভ্যালুটা নির্ধারণ করে দিতে বলে, তাহলে আমরা এইটার মাধ্যমে এন্ট্রি ভ্যালুটা নির্ধারণ করে দিতে পারবো। আচ্ছা, এখন আসেন, এটা তো বুঝলাম, তো এই লেখাগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, কেউ যদি আগে মার্ক লিখে তারপর শর্ত দিতে চায় তাহলে কি হবে? তুমি তো আগেই শর্ত ব্রেক করে মার্ক লিখে ফেলছো, তাহলে ডাটা ভ্যালিডেশন দিবা কিভাবে? তোমার ফাঁকা ঘরে ডাটা ভ্যালিডেশন করতে হবে, তারপরে তোমাকে লিখতে হবে। এইটা একটু বুঝবে। অনেকেই ভাবতেছে সিরিয়াল নাম্বার লেখা আছে, নেমও লেখা আছে, রোল, তার সাবজেক্ট মার্ক বাদ যাবে, কাউকে লিখে নিয়ে করবো, লিখে নিয়ে হবে না, কারণ তুমি তো শর্ত আগেই ব্রেক করে ফেলবা, তাই না? তাহলে আসো এখন এইবার দেখায় শর্তটা মুছে দিবা কিভাবে। তোমার তো এটা মুছে দেওয়াও জানতে হবে। তো এই ডাটা ভ্যালিডেশনটা কিভাবে মুছে দিবা? ওই ডাটা ভ্যালিডেশনে যাবা, গেছো কি? এই যে নিচে দেখো তো ক্লিয়ার অল আছে নাকি? এই ক্লিয়ার অল দিয়ে ওকে করব। এই একটা অপশনই পুরো ক্লাস জুড়ে কিন্তু শেখাবো, কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, এটা খালি একবার না, অনেকবার শেখাবো। এবার শোনেন, এবার আমাকে বলছে কি, এই রেজাল্ট শিটটা আমাকে দিছে, দিয়ে আমাকে অফিস থেকে বলছে যে ভাই আপনি তো মার্কগুলো এন্ট্রি করবেন, খাতা তো দেওয়া আছে আপনার কাছে, আপনি মার্কগুলো এন্ট্রি করবেন, করেন, কিন্তু এটা আমাদের ফাইনাল শিট, এখানে পাস স্টুডেন্টগুলো ঢুকবে। কারা ঢুকবে? যারা ফেল করছে তাদের এখানে মার্ক এন্ট্রি হবে না। তাহলে কত পাইলে পাস? 33 বা তার বেশি পাইলে পাস, আর 33-এর নিচে পাইলে কি? ফেল। তো আমি খালি পাস মার্কগুলো এখানে এন্ট্রি হবে। যখনই অপারেটর ভুল করে ফেল মার্ক এন্ট্রি দিতে চাইবে তখনই কম্পিউটার সেটা আর নিবে না, তখন ও বুঝবে যে না, ও এটা তো দেওয়া যাবে না। তাহলে ভুল করে যদি দেয়, সে ধরো খাতা দেখতেছে এন্ট্রি করতেছে, খাতা দেখতেছে এন্ট্রি করতেছে, হঠাৎ একটা ফেলের মার্ক চলে আসে 25, ওটাও সে লিখে চলে আসে, কিন্তু অফিস থেকে কি বলছিল, ফেল স্টুডেন্টদেরকে এখানে রাখাই যাবে না, এটা শুধু পাবলিশ হবে, পাসগুলো থাকবে এখানে। তাহলে আমরা এই যে 33-এর বেশি যদি আমরা রাখতে চাই, এই এন্ট্রি দিতে চাই, তাহলে আমরা এই শর্তটা কিভাবে করে দেব? তাহলে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশনে, আবার যাব, দেখেন মুখস্থ হয়ে যাবে, সত্যি মুখস্থ হয়ে যাবে। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর অ্যালাউয়ের জায়গায় আমরা কি দিব বলেন? হ্যাঁ, হোল নাম্বার। নাম্বারের ক্ষেত্রে সব ক্ষেত্রে হোল নাম্বার হবে,
নাম্বারের যত কিছু শিখবেন সব হোল নাম্বার হবে, হোল নাম্বার হবে। এটা হয়েছে, চেঞ্জ হবে এই জায়গায়। এবার আর আপনি বিটুইন দিতে পারবেন, বিটুইন দিতে পারবেন, আপনি 33 থেকে 100 দিতে পারবেন, কিন্তু আমি তো শর্ত তা বলিনি। আমি বলছি 33-এর উপরে পাইলে পাস হবে, উপরে সে 100, 150, 200ও পাতে পারে, বুঝতে পারছেন? তো সেটা যদি করি তাহলে আপনারা আমাকে বলেন তো আমি কোনটা দিব? গেটার দেন দিব। কিন্তু গেটার দেন যদি দেন তাহলে ওই বক্সের মধ্যে কত লিখবেন? 33, তাহলে তো 34 হয়ে যাবে। হ্যাঁ, গেটার দেন যদি দেন, এই যে দেখেন, আপনি যদি গেটার দেন এখানে যদি 33 লিখেন তাহলে ও 33-কে ধরবে না, তো ওকে তো বলে দিলেন 33-এর বড়, তাহলে আপনাকে কি দেওয়া লাগবে? 32। অথবা আপনি এটা না করে আপনি যেটা করতে পারেন, আছে আপনাকে এই যে নতুনটাই শেখাবো, এই জন্য গেছি, সেটা হলো গেটার দেন অর ইকুয়াল টু, এটা শেখাবো আমি। গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখন আর আপনার 32 দেওয়া লাগবে না, আপনি 33ই দিতে পারবেন, কারণ আপনি বললেনই যে যেটা দিব সেটা আর তার বড়গুলা। তাহলে এই যে গ্রেটার দেন ইকুয়াল টুতে ক্লিক করব, করেছি। তাহলে কেউ যদি গ্রেটার দেন করে তাও ভুল হবে না, 32 দেওয়া লাগবে তার। হ্যাঁ, তাহলে এখানে এখন আমরা 33 দিতে পারি, গ্রেটার দেন ইকুয়াল টু 33 আমরা দিতে পারি। দেওয়া গেছে কিনা? দেওয়ার পর আমরা ওকে করব, করেছি। এখন আমরা দেখি তো 33-এর নিচে 32 দিয়ে দেখি নেই, নিচ্ছে না, কিন্তু 33-এর উপরে কিছু দিলে ঠিকই নিবে, 33-এর উপরে দিলে নিবে। তাহলে আমরা কি হোল নাম্বার বিষয়টা কি বুঝলাম কিনা? নাম্বারগুলার ভ্যালিডেশন করতে চাইলে হোল নাম্বার থেকে করতে হবে। গ্রেটার দেন হবে না, লেস দেন হবে না, বিটুইন হবে না, নট বিটুইন হবে না, ইকুয়াল হবে, এটা আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে, দিয়ে ওইখান থেকে সেট করতে হবে, কিন্তু মুখস্থ থাকতে হবে ওটা হোল নাম্বার এর ফাংশন। আচ্ছা, তো আমি ডিলিট করে দিলাম, আবারও এটা ক্লিয়ার করা দেখাচ্ছি। আগে লেখাটা ডিলিট করলাম, লেখাটা ডিলিট করতে হবে, লেখা ক্লিয়ার হবে না কিন্তু। হ্যাঁ, লেখা ক্লিয়ার হবে, হোম ট্যাবে গিয়ে ক্লিয়ার অল করলে তখন লেখাও ক্লিয়ার হবে, ফরম্যাটটাও ক্লিয়ার হবে। তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি না, আমরা ডাটা ভ্যালিডেশনে যাবো। এই যে ক্লিয়ার অল দিয়ে ওকে করবো। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস করবে? আচ্ছা, আসুন। কয়টা? 5টা ব্যাচ না তুমি? ও 4টা থেকে, আচ্ছা আচ্ছা, আসো আসো। আচ্ছা, তাহলে আমরা পারবো তো নাকি? তাহলে আমি একটা নাম্বারের শর্ত যদি বলি, আপনারা কি করে দেখাতে পারবেন? আমরা লিস্ট দেখব। কি দেখব? আমরা লিস্ট দেখব। তো লিস্টটা কিভাবে দেখা যাবে বা লিস্টটা কিভাবে দেখব সেটা একটু আসি। আচ্ছা, এই যে নামগুলো কেটে দিলাম, নামগুলো এখান থেকে কেটে দিলাম, নাম কেটে দিলাম, দিয়েছি। এখন ধরেন আমার নামের ঘরে একটা লিস্ট লাগবে। আচ্ছা, নামের ঘরে না, এক কাজ করেন, সাবজেক্টের ঘরে চলে আসেন, সাবজেক্টের ঘরে চলে আসেন, নামের ঘরে বাদ দিয়ে এটাতে ভালো বুঝতে পারবেন, অর্থপূর্ণ হবে জিনিসটা। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে 5টা। কটা সাবজেক্ট? একটা হলো কম্পিউটার, একটা হলো গ্রাফিক্স, একটা হলো ডিজিটাল মার্কেটিং, আর একটা হলো ভিডিও এডিটিং, আর একটা হলো ওয়েব ডিজাইন। এখন এইটা একটা ডাটাবেস যেখানে এই সাবজেক্টে যে স্টুডেন্ট যে কোর্সে তার সাবজেক্টটা এখানে লিখে দিতে হবে। তো বারবার লিখা আমি ঝামেলা মনে করতেছি, আমি একটা ড্রপ ডাউন বাটন বানাবো, ওই যে দেখাইছিলাম মনে হয়, ওই ড্রপ ডাউন বাটনের নামগুলো থাকবে, ওইখান থেকে আমি চুজ করে নিতে পারবো। ওই ড্রপ ডাউন লিস্ট বলা হচ্ছে। এই লিস্টটা কিভাবে বানাই? তুমি যে সেলগুলোতে বানাবা সেই সেলগুলো প্রথমে সিলেক্ট করবা। এটা আসলে 5টার জন্য না, আরো বড় কাজের জন্য, বুঝতে পারছো? তো তুমি ওই 100, 150, 200 যতগুলো সেল লাগবে সেটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর এই যে ডাটা ট্যাব থেকে তুমি চলে যাবা ডাটা ভ্যালিডেশনে, ক্লিক করো ডাটা ভ্যালিডেশনে। এইবার তুমি অ্যালাউয়ের ঘরে আসবা। এইবার আর নাম্বারের কোনো কিছু না, এই জন্য হোল নাম্বার হবে না। এবার আমরা লিস্ট করতে চাই, তাহলে এখান থেকে আমরা লিস্টে যাব। কোথায় যাব আমরা? লিস্ট। এইবার সোর্স নামে একটা অপশন আসবে, এটার কিন্তু বিটুইন লেস দেন নাই, কিন্তু দেখো হাইড হয়ে আছে। তো এটার আমরা সোর্সের ঘরে চলে যাব, গিয়ে আমরা লিখব কম্পিউটার, COM কম্পিউটার, কম্পিউটার কমা, কম্পিউটারের পর কমা দিতে হবে, দিয়েছেন। এবার স্পেস দিয়ে এইখানে দিব গ্রাফিক্স, GRAPHICS, গ্রাফিক্স কমা, আবার স্পেস, তারপরে দিব হচ্ছে VIDEO, ভিডিও, EDITING, এডিটিং, ভিডিও এডিটিং। হ্যাঁ, আচ্ছা, ভিডিও এডিটিং। তারপরে দিব ওয়েব ডিজাইন। তো এইভাবে আমরা লিখবো আর কি।
4টা লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। লিখছেন? এবার ওকে করেন। দেখেন ওই সেলগুলোতে ক্লিক করে দেখেন যে কয়টা সিলেক্ট করছিলেন প্রত্যেকটার পাশে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে কিনা। ওই লিস্টে ক্লিক করে আপনি ইচ্ছা মতো গ্রাফিক্স সিলেক্ট করতে পারবেন, ইচ্ছা মতো ওই যে ভিডিও এডিটিং সিলেক্ট চাইলে চেঞ্জও করতে পারবেন, এই যে কম্পিউটার সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনার লিখে যদি করতেন এই সুবিধাটা হতো না যে বারবার চেঞ্জ করা। সাধারণত একই ঘরে যখন অনেকগুলো পরপর বারবার অপশন ভিত্তিক চেঞ্জ করতে হয় ওই জায়গাগুলোতে সাধারণত ড্রপ ডাউন লিস্ট করতে হয়। আমরা ওই টাইপের কাজও দেখব, অসুবিধা নাই। তো এই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট করাটা। আমাদের আসলে কিছুই করা লাগবে না, সেলগুলো সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে যেতে হবে। লিস্টে ক্লিক করার পর ওই সোর্সের ঘরের লেখাগুলো লিখে দিয়ে ওকে করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে লিস্ট হয়ে গেছে, বুঝতে পারছি কি আমরা? আচ্ছা, এটা আমি তুলে দিয়ে দেখাচ্ছি। তুলে দিব কিভাবে, এটাকে সিলেক্ট করব, লেখাগুলো না, ড্রপ ডাউন লিস্টটা সিলেক্ট করার পরে যে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে যে ক্লিয়ার অল দিয়ে ওকে করলাম। লেখা থাকবেই কিন্তু কোনো ড্রপ ডাউন লিস্ট নাই। দেখো ড্রপ ডাউন লিস্ট কিন্তু নাই, লেখা তুমি সিলেক্ট করে ডিলিট দিতেই পারো, সিলেক্ট করে ডিলিট দিতে পারো। তাহলে এই ড্রপ ডাউন লিস্টটা কিন্তু আমাদের করতে পারতে আছে, সেটা একটু দেখি। সেটা হচ্ছে এই যে এইখানে আমরা যদি দেখি তাহলে এই যে এখন দেখেন ডেট টাইম একটা আছে লিস্টের নিচে, ডেট টাইম আছে কিনা? ডেট টাইম আছে? আচ্ছা, এইটা যদি একটু তোমাদের দেখাই, ধরো একটা কলামে লেখা হলো ডেট, ডিএটি, ডেট। টাইম লেখার দরকার নাই, টাইমটা দেখবো না, আমরা ডেটটাই দেখবো শুধু। হ্যাঁ, একই জিনিস, দুটো একই জিনিস, ডেটটা দেখবো। আচ্ছা, তোমাকে বলছে যে এই ছাত্রগুলো কি করতে পারবে, ভর্তি হতে পারবে, কিন্তু কত তারিখ থেকে কত তারিখ? ধরো আজকে কত তারিখ, 16 তারিখ না? তো ধরো, আচ্ছা আমরা ওই 16 তারিখ লাগবে না, ধরো জানুয়ারির 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সে ভর্তি হতে পারবে। কত তারিখ থেকে কত তারিখ? তাহলে 1 থেকে 5ই শুধু এখানে এন্ট্রি নিবে ডেট, এর বাইরে কোনো ডেট এখানে এন্ট্রি নিবে না। তাহলে কিভাবে করা যাবে? একই জিনিস কিন্তু, ঘুরে ফিরে একই জিনিস। প্রথমে হ্যাঁ বিটুইন নিতে হবে। তো প্রথমে সিলেক্ট করব, প্রথমে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে ডাটা ট্যাবে যাব, মানে ডাটা ভ্যালিডেশনে যাব, গেছি কি না? ওইখান থেকে আমরা এই যে অ্যালাওয়ে চলে যাব, ওইখান থেকে এই যে লিস্টের পরে এইখানে দেখো ডেট লেখা আছে, আছে কি না? টাইম যদি ফিক্স করতে চাও যে সকাল 9টা থেকে রাত 12টা বা রাত 12টা থেকে সকাল 9টা, তখন টাইমে যাবা। তো যাই হোক, ডেটে যাও আগে, ডেটটা বোঝো, টাইমটা লাগে না, ডেটটাই লাগে। স্টার্ট ডেট কত? 1/1/2026, 1/1/2026। ওইখান থেকে 5/1/5 মাসটা সামনে থাকে, মাসটা সামনে থাকে 1/5/2026। তাহলে তারিখ আগে আছে, তাহলে দাও, ওটাই দাও। তাহলে বাসারটা, তাহলে তোমারটা চেঞ্জ করা আছে, ইয়াটা সেটিংটা। হ্যাঁ হ্যাঁ, সেই অনুযায়ী দিবা। তাহলে এই যে 1/1/2026 থেকে 1/5/2026 দেওয়া গেছে কিনা? এবার যদি আমি ওকে করি, তুমি একটু 10 তারিখে ভর্তি হতে আসো, 1/10/2025। দেখো এটা নিবে না, এই ডেটটা নিবে না। আচ্ছা 26 দিলাম, 26 তাও নিবে না, 26 দিলেও নিবে না, 26 দিলেও নেবে না। কারণ আমি যদি আবার দিই 1/1/2026, সেটা কিন্তু ঠিকই নিবে। তারপরে 1/2/2026, হ্যাঁ 1/2/2026 নিবে, এগুলা নিবে, 5 তারিখ পর্যন্ত নিবে। তাহলে একটা দেখালাম সংখ্যার ভ্যালিডেশন, একটা দেখালাম ডেটের ভ্যালিডেশন, আর একটা দেখালাম লিস্ট। একটা কি দেখালাম? লিস্ট। এবার আসো এর পরেরটা দেখাই, এরপরে কি আছে সেটা যদি দেখি। এরপরে কি আছে? ডেট টাইম হয়ে গেল। টেক্সট লেন্থ, কি লেন্থ? টেক্সট লেন্থটা একটু দেখো, টেক্সট লেন্থটা কি? আচ্ছা ধরো এইখানে তো এরকম হয় না, এই ক্ষেত্রে আমি একটু বোঝার জন্য বলতেছি তোমাদের। ধরো আমাকে বলছে যে এই কোর্সে যারা রেজিস্ট্রেশন করবে তাদের নামটা ওরা বড় লিখতে পারবে না, 5 অক্ষরের বড় নাম লিখতে পারবে না। কয় অক্ষরের বড়? 5-এর বড় লিখতে পারবে না। তাহলে 5 অক্ষর পর্যন্ত লিখতে পারবে সে। ধরো একজনের নাম 5 অক্ষরের বড়, তাহলে ওই নামটা এখানে এন্ট্রি নিবে না। সাধারণত এরকম শর্ত তো হয় না। এটা আসলে মূল জিনিসটা আমি দেখাচ্ছি যে তুমি কিভাবে একটা সেলের লেখার লেন্থটা নির্ধারণ করে দেবে। লেন নামে একটা সূত্র শিখছো না, ওই লেনটা কিভাবে নির্ধারণ করে দিবা। তাহলে তুমি নামের ঘরগুলো সিলেক্ট করো, নামের ঘরগুলো সিলেক্ট করার পরে ডাটা ভ্যালিডেশনে আসো,
একটু খালি দেখে আসবা, জটিল টার্মগুলো আমি পরে শেখাবো, আজকে তো শেখানোর সুযোগ পেলাম না। এখান থেকে আমি চলে যাব টেক্সট লেন্থ। তো বিটুইন দিতে পারো, গ্রেটার দেন দিতে পারো, লেস দেন দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি কত কম চাচ্ছ? 5-এর নিচে। তাহলে তুমি এক কাজ করো, 5-এর নিচে হলে কত? 4 পর্যন্ত, তাই না? তাহলে তুমি লেস দেন 5 দিতে পারো। আর যদি 5 এবং 5-এর নিচে দাও তাহলে লেস দেন ইকুয়াল দিতে পারো, অথবা তুমি 0 থেকে 5 দিতে পারো, বিটুইন যদি থাকে। কি আছে আমাদের? তাহলে আমরা চেঞ্জ না করি, এখানে আমরা দিই 0 থেকে 5, তাহলে 1 থেকে 5-এর মধ্যে বা 0 থেকে 5-এর মধ্যে। বুঝতে পারছো কি? দেওয়ার পরে ওকে। এইবার আমি একটা বড় নাম লেখার চেষ্টা করি, ধরো AMIMUL, আমিমুল। দেখেন তো নেই, আমিমুল কিন্তু নেয় না। রঞ্জু লিখলে নিবে, RONJU, রঞ্জু লিখলে নিবে, রঞ্জু লিখলে কিন্তু নিচ্ছে। তারপরে RABBI, রাব্বি, রাব্বি লিখলে কিন্তু নিবে। তোমার নাম কয় অক্ষরের? SASOJIB, সজীব। কয় অক্ষর? 5 অক্ষর, নিবে, এটা নিবে। 5-এর বড়গুলো নিবে না, ঠিক আছে? তাহলে টেক্সট লেন্থ দিয়ে টেক্সট লেন্থ নির্ধারণ করা যাবে। তাহলে দেখো একটু কি কি শিখছো, তবে এগুলো সহজ, এরপরে যেগুলো করাবো ওগুলো কঠিন। একটা শিখলা হলো নাম্বার ভ্যালিডেশন করা, নাম্বার ভ্যালিডেশন শিখলা। আর একটা শিখলা হলো লিস্ট করা। আচ্ছা, তারপরে একটা শিখলা হলো ডেট ভ্যালিডেশন। তারপরে একটা শিখলা হলো লেন্থ। এইবার আসো কাস্টম। কি এটা? কাস্টম। এইটা হলো আমরা নিজেরা কাস্টমাইজ করতে পারবো। এইটা একটা শেখাবো আজকে, একটা শেখাবো, বাকিগুলো পরের দিন আমি শেখাবো। এই একটা আপনারা আগে ভালো করতে পারবেন কিনা সেটা আগে দেখি। তো এখানে প্রথম যেটা শেখাবো সেটা হলো যে কোনো একটা কলামে একটু লেখো যে আইডি নাম্বার, আইডি নং, আইডি নং, আইডি নং। কেমন হবে জিনিসটা? ধরো MITS, তোমাদের আইডি নং থাকে যেটা, MITS 1001, MITS 1001, MITS 1001 লিখছো কি? আচ্ছা, এখন তোমাকে বলছে এখানে তুমি হাজার হাজার আইডি নাম্বার লিখবা। কতগুলা? হাজার হাজার আইডি নাম্বার লিখবা। কিন্তু তোমাকে শর্ত দিয়েছে কোনো আইডি নাম্বার 2 বার করা যাবে না। কোনো আইডি নাম্বার 2 বার করা যাবে না। কোনো আইডি নাম্বার 2 বার করা যাবে না। কি থাকে এখানে? অটোমেটিকলি থাকে নাম্বার দিয়ে করা হয়। অটোমেটিক সিলেক্ট থাকে না। আচ্ছা, ইংলিশ থাকে। ওইদিকে ভেতরে কোনো কিছু চেঞ্জ করতে হবে স্টেট আছে দেখো সোনাটা মানলো কেন দুইজন একসাথে ওইটা তো স্যার বুট করছে, ওটাতে নতুন কোনো অপশন আছে মনে হয় সম্ভবত, ঠিক আছে দেখতে হবে ওটা। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা চাচ্ছিলাম এই আইডি নাম্বারটা কেন দ্বিতীয়বার ব্যবহার না হয়, অর্থাৎ ইউনিক হবে। কি হবে? যতগুলা লিখবো সবগুলা কি হবে? ইউনিক হবে।
তো ইউনিকটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে? ধরো এই কয়টা সেলে আমি ইউনিক করব, এই 5টা সেলে আমি ইউনিক করব। তো এই 5টা সেল আমি সিলেক্ট করব। সিলেক্ট করতে পারছো? করার পর এই যে ডাটা ভ্যালিডেশনে যাওয়া, গেছো? ওইখান থেকে এইখানে চলে যাওয়া, গিয়ে এই যে কাস্টমসে যাওয়া। কিসে যাবে? কাস্টম। এখন তোমাকে ফর্মুলার দ্বারা কি করতে হবে? ইউনিক করতে হবে। এই ফর্মুলাটার নাম হলো কাউন্টিফ। ওই যে একটা দেখছিলাম, তোমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট দেখাইছিলাম না, একই জাতীয় জিনিস গণনা করার জন্য যে কাউন্টিফ, সেটা এখানে কাজ করবে। দেখো কিভাবে কাজ করে। প্রথমে সমান চিহ্ন দাও, তারপরে লেখো COUNT, কাউন্টিফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ সমান, তারপরে কাউন্টিফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সমান কাউন্টিফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। না, একসাথে সূত্রে হয় না, স্পেস হয় না। সমান কাউন্টিফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিছ। দেওয়ার পরে এই যে, তো এই জিনিসটা একটু সরাই নাও এখান থেকে। এরপরে তোমার কোথার থেকে ইউনিক শুরু হবে সেই সেলটাতে তুমি ক্লিক করবা, যে এইখান থেকে শুরু হবে ইউনিকটা, এখান থেকে ইউনিকটা শুরু হবে। ক্লিক করছো, করার পর কমা দিবা। কি দিবা? কমা দিবা। এখন তুমি যেটা করবা সেটা হলো কোন সেলগুলো ইউনিক হবে, কোন সেলগুলো ইউনিক হবে সিলেক্ট করে দাও। এই যে এইখান থেকে এই পুরাটা সিলেক্ট করে দাও। প্রথমে প্রথম সেলটাতে ক্লিক করো, করার পরে কমা দিয়ে যে সেলগুলো ইউনিক করতে যায় সেটা সিলেক্ট করো। আজকে একটা নতুন জিনিস আসবে, সেই জিনিসটা, এটাকে সেল লক করা বলে। কি করা বলে? লক করা। আমরা এই কয়টা সেলেই শুধু এই কাজটা করতে যাচ্ছি, অর্থাৎ এই কয়টা সেলেই শুধু ইউনিক হবে, এই জন্য সেলটাকে লক করতে হবে। লক করে ফাংশন কি F4 দিয়ে, F4 দাও তাহলে লক হয়ে যাবে। হ্যাঁ, F4 দিলে লক হয়ে যাবে। গেছে কি না? এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, করার পর সমান 1, এর মানে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর সমান 1। সমান 1 কেন সেটা বলি। সমান 1 হচ্ছে এই সেলগুলোতে একটা নাম্বার শুধু একবার হবে। একটা নাম্বার কয়বার হবে? কেউ যদি সমান 2 দেয় তাহলে এক একটা নাম্বার 2 বার করে ব্যবহার করতে পারবে, 2 বারের বেশি ব্যবহার করতে পারবে না। তাই আমরা সমান 1 দিছি, এর মানে আমরা একবার ব্যবহার করব। ইউনিক যে বলছি, একটা নাম্বার একবার ব্যবহার করব। এরপরে আমরা ওকে করব, করেছি। এবার সেম জিনিসটা এখানে লেখার চেষ্টা করব, লেখা যায় কি না দেখেন তো। নেই, এই নিচ্ছে তো, তাহলে হয়নি। আরেকবার ট্রাই করতে হবে, তাহলে ইউনিক হয়নি। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু দেখাই, তোমরা আরেকবার একটু যাও আমার সাথে। প্রথমে সিলেক্ট করবে, প্রথমে কি করবে? সিলেক্ট করবে। করছো? করার পর এই যে ডাটা ভ্যালিডেশনে যাবে। লক তো করছিলাম, তাও হলো না কেন? ডাটা ভ্যালিডেশনে যাবে, গেছো? ওইখান থেকে কাস্টমসে যাবে, গেছো? আচ্ছা, করাই আছে না? তাহলে কাউন্টিফ পর্যন্ত রাখবে, আমি মনে হয় সিলেক্ট করতে ভুল করেছি। কাউন্টিফ পর্যন্ত রাখবে, রাখছো? কাউন্টিফ পর্যন্ত রাখছো, ফার্স্ট ব্র্যাকেট রাখছো। এইবার প্রথমে পুরা জায়গাটা সিলেক্ট করে নাও। এই জায়গায় মনে হয় আমি ভুল করছি, পুরা জায়গাটা সিলেক্ট করে নাও। নিয়েছো? F4 দিয়ে লক করো। হ্যাঁ, F4 দিয়ে লক করো, করার পর কমা দাও। F4 দিয়ে লক করার পর কমা দিবে, দিয়ে যে প্রথম সেলটাতে ক্লিক করবে। করেছো? ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে, করেছো? সমান 1 দিবে, দিয়েছ? দেওয়ার পর ওকে। এইবার দেখো তো, কত কথা। এই তখন তাহলে আমার সিলেকশনে ভুল ছিল। তো এই যে দেখো ইউনিক হয়ে গেছে। হ্যাঁ, ইউনিক কিন্তু হয়ে গেছে। আমি যখনই আলাদা দিব, একের জায়গায় 2 দিলে নিবে, অসুবিধা নাই। ইউনিক একই টাইপের নিবে না। আবার একটু বল। আচ্ছা, আমি আবারও বলছি, তাহলে একটা কাজ করো, আমি আবারও